যে দল বাংলাদেশি মানে না, সেই দল আজকে যদি ভোট চায়, বাংলাদেশের মস্তক গ্রহণ করতে চায়, সেটাকে আপনি মেনে নেবেন? বলে মেনে নেবেন নাকি? মেয়েদের যাতে কর্ম করে খেতে পারে সে ব্যবস্থা করবে। আজকাল জামানায় স্বামীর রোজগারে সংসার চলে না, এই জন্য বিয়ের সময় খোঁজে মেয়ের চাকরি আছে না, শিক্ষিত কিনা। এখন যদি তারা এই ধরনের কথা বলে তাহলে কি হবে? আমার মেয়েদের যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা প্রমাণ দিতে পারবে না। লাভ কি? লাভ কি? তাই আপনাদের কাছে আবেদন থাকলো, যে দল বাংলাদেশি মানে না, সেই দল আজকে যদি ভোট চায়, বাংলাদেশের মস্তক গ্রহণ করতে চায়, সেটাকে আপনি মেনে নেবেন? বলে মেনে নেবেন নাকি? পক্ষান্তরে আমাদের নেতা তারেক রহমান, বেগম জিয়ার ছেলে, জিয়া রহমানের ছেলে, আপনারা জানেন যে জিয়া রহমান চলে গিয়েছিল, কৃষক সম্মেলন করে গেছিল, তার ছেলে। তারপরে খালেদা জিয়ার ছেলে আমাদের দলের চেয়ারম্যান, সেদিন সিরাজগঞ্জে আসছে, মিটিং করে গেছে না, বিশাল মিটিং করছে। সেই মিটিংয়ে কিন্তু সিরাজগঞ্জের জন্য কি করবে আপনাদেরকে বলছে, রাস্তাঘাট, কৃষি, তারপরে এই সব করে বলছে, তার শিল্প সব বলছে। গ্রামে গ্রামে যাচ্ছে এবং আমরা ক্ষমতায় গিয়ে এইটা করবো, নারীর ক্ষমতায়ন, কৃষকের ক্ষমতায়ন, এগুলো সব বলছে। কৃষি দ্বারা এখন যে এক বিঘা জমিতে যা উৎপন্ন হয়, এখন অনেক আধুনিক প্রযুক্তি আসছে, তাই দিয়ে যাতে একটা জমিতে ফলন বাড়ে সেই ব্যবস্থা করবে বিএনপি। মেয়েদের যাতে কর্ম করে খেতে পারে সে ব্যবস্থা করবে বিএনপি। স্বাস্থ্য যাতে ভালো থাকে সে ব্যবস্থা করবে বিএনপি। সুতরাং বিএনপি আগে করছে, আবার আসলে তাই করবে। আমার তো বয়স হয়ে গেছে, হয়তো আমার এটাই শেষ নির্বাচন, এরপরে হয়তো নির্বাচন করতে পারবো। আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, আমার সরকার অনেক বন্ধু মরে গেছে, সাথে বসে খোকা আমার বন্ধু মুক্তিযোদ্ধা মারা গেছে, আমি বেঁচে আছি। হয়তো আল্লাহর কি ইচ্ছা আমি জানি না, দেখেন আল্লাহর ইচ্ছা তার কিছুই হয় না, সেই জন্য আমি বেঁচে আছি, আবার আপনাদের কাছে আসি। আবার আল্লাহ ইচ্ছা করছে, হাসিনা কেন দিছে ক্ষমতা, 17 বছর ক্ষমতা দিছে, বাংলার ইতিহাসে এতদিন ক্ষমতা থাকে না, কিন্তু এমন অবস্থা করলো যে বারবার খেয়ে যেতে পারো না, এক কাপড় পড়া গেল। আমার বেগম জিয়াকে অত্যাচার করলো, 17টা বছর অত্যাচার করলো, উনি মারা গেলেন। আল্লাহ তাআলা ওনাকে কি সম্মান দেন? লক্ষ লক্ষ মানুষ তাকে জানাজা দিল। এটা আল্লাহ বলছে, আমি দেই, আমি নিই।